এই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমরা কিভাবে আমার হাতের মধ্যে মেসলাইটটা দেখে যে আমি ঘুমতে ঘুটে এই মেসলাইটটা দেখিয়ে করলাম। তো এই মেসলাইটটা দিয়ে আমি একটু কাজ করতাম, তোমরা দেখলে বুঝতে পারবা। তো ওইদিকে দেখো আমি কি একটা জারের নিচে দিই বহুত কষ্ট করি চুপি চুপি যাই আর গিয়া দেখো এখানে কি করতাম। এখন চলে আমি আজকে চুঙ্গা পড়তাম। তো নতুন বছরের নতুন প্রথম চুঙ্গা চাউল যেটা আমরা কালকে কোটানি হয়েছে, তো আজকে মারা বললাম যে আমি চুঙ্গা খাইতাম, আমি নতুন চাউল দিত মায়ের দিকে দেখো চুঙ্গা উঙ্গা সব রাত্রে রেডি হলেছে, যেটা তোমরা আমার আগের ব্লগে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি চুঙ্গা টুঙ্গা পুড়িয়া আর বাড়িতে খাইলেছি, যেটা আমি ব্লগ করতাম একদম ভুলে গেছি। আর আজকে আমি তো মানে ব্লগ ও ভিডিও করতাম ভুলে গেছি। তো এদিকে দেখো আমি রান্না টান্না করেছি, একটু ফুলকপি দিয়ে মাছ দেওয়ার পরাস ডাইল মাছের মাথা দিয়ে শাক ভাজি করছি আর পাপড় ভাজিছি, আলুর বড়া করছি করে এখানে বাবারে বাদ দিলেছে। আর আমি তো জানো আমি চুলায় গ্যাসের দুনো সাইডে রান্না করে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডার দিন তো চুলার মধ্যে রান্না করতে একটা আলাদা ভালো লাগে, কারণ একটু আগুনের তাপও পাওয়া যায় যেহেতু এত ঠান্ডা লাগে। আর এখন আমি মানে এত কাজে মানে আমার কাজে মানে এত মগ্ন হয়ে গেছি যে আমি একদম ঠান্ডার কাপড় উপর কুলিয়া লেগে গেছি কাজের মধ্যে। আর একদম নর্মাল কাপড় লাগে। কাজে লাগার পরে এত বেশি ঠান্ডাও লাগে না, তোমরা জানোই তো, যে যে কাজ করে তোমরা বুঝতে পারবে যে কাজও লাগার পরে ঠান্ডা এত বেশি লাগে না। তো এদিকে দেখো আমি ডং করতে করতে দেখি আমার মামার বাড়িতে কি খেয়ে গেছে শাক নারিকেল মানে কি কি দিলেছেন সেমন দিয়েছেন পাঠাইয়া মামিয়ে। তো এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে বানাইছি। আর এখানে গিয়ে আমি আমার ঘরটাও গুছাই লিছি, আমি ওই খাবারটা নতুন পালাইছি, আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো সবকিছু ডান করলিছি। আর এগুলা পরিষ্কার করতে করতে তো আমার অবস্থাই খারাপ হয়ে যায়। তো এখানে দেখি বাবা যে কিছু বুসি মালে খরচ আনছেন, এখানের মধ্যে দেখি যে মগটা আনছেন, মগটা যে কিউট আমার যে ভালো লাগছে, কালারটা এত সুন্দর। তো এদিকে আমি স্নান করিয়ে গেছি, স্নান করিয়ে একটু টাকুর উকুর দিয়ে আমি মানে একটু পৌঁছুস কলিচু করে এখন ভাত খাওয়াতে গেছি, যেখানে ছাগল যে আমার মায়ের দেখো কত বড় একটা শশা নিয়ে দিয়েছেন, মানে শশা খাটিয়ে নিয়ে দিয়েছেন। আর আমি দেখি আসে যে অত বড় শশা কমসে কম তো ছোটো করে সুন্দর করে খাটিয়ে দিতে তুমি, তাই এখন তুই এরকম খাতো তাড়াতাড়ি বড় হবে, মানে আমি আর কত বড় হইতাম ঠাকুর জানেন। তো এদিকে দেখো হঠাৎ দেখি যে আমার বোনই জামাই আইসন, মানে আমার মিষ্টির দা আইসন। আর আমি দেখে তো আইএম বাক, তো তাই না আইসন আমি কয়েতে একটু ভাত খাইলেও যখন আইসো তো তুমি ভাত একটু খাইয়ে দিতে লাগবো। তো তাই করে না খাইতে না খাই আইসন, তো একটু জুড়ে খাবাইছি, তাও খাইছন না, সব পালাই দিছন, একটু খাইছন না নাম রক্ষা। তো এদিকে তাই বিকালেও আইসন, এখন বিকালে আবার যেতে হবে। তো ভাবলাম যে আইসন যখন তো একটু সবজি লইয়া যাবো, সবজি কি আমরা তো আর বিছাতে কিছু নেই তোমরা জানো। তো এদিকে একটা লাউ আসলো গাছ, ওইটা বাইলেছে। আর এখানে গিয়ে টুকটাক শিম মানে আস্তা যাওয়ার কুজাইয়ে গিয়ে একটু শিম বাইর করছি, বাইর করে দিছে কই এক তরকারি যদি তাই রয়ে হোক। তো মার মন তো যত না দিলে তার ভাল লাগে না, আর বিশ্রামের মধ্যে কিছু নাইও যে দিতা। তো এদিকে দেখো মিষ্টিদার সন্ধ্যা হয়ে গেছে, তাই বাইরে গেছেন যেটা করিয়া। আর তান্ডে আমরা মানে দেওয়া বিদায় দিয়ে এখন আমরা গোড়ায় গেছি। আর গোড়াইয়া দেখো এখানে মা মেজু পিসি মাসি বাবা মা সবে বইয়া গল্প করে। আর আমার মাথার তো কিছু ঢুকেন না, কি করতাম বইয়া বইয়া ভিডিও করে। আমার এদিকে দেখো বাবা কীর্তনে যাই লাগে, আর ও যে এখন বাবার কীর্তন থাকে, তো বাবা যাই লাগে কীর্তন, আমি এখন রেস্টে যাই। গিটারটা বাই বাই।